কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন সকাল 8:30 মতো বাজে। আজ উঠতে একটু লেট হয়েছে। ছোট ছেলেটার শরীরটা একটু খারাপ, তাই জন্য বড় ছেলে আজ একাই টিউশনে চলে গিয়েছে। চলুন ছোট ছেলের জন্য কটা কয়েক তুলসী পাতা তুললাম। দুধের ঢাকনটা একটু খোলো। আর যেহেতু ছোট ছেলেকে টিউশনে দিতে যেতে হলো না, সেই কারণে আমি একটু লেটেই উঠেছি। বড় ছেলে টিউশনে গিয়েছে আর লেটে ওঠার কারণে বাড়ির কাজকর্ম সারতে সারতে আপনাদের দাদা ভাই এদিকে চা বসিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি উনি চাটা খুবই কম বানান, কেন কি উনি নিজেই বলেন সকালে নাকি আমার হাতের এক কাপ চা না খেলে ওনার দিন ভালো যায় না। যাক, উনি আজ চাটা নিজেই বানিয়েছেন। রোজের তো উনি আমার হাতে খান, আজ আমি ওনার হাতেই চা খাবো। এদিকে তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে মধু দিয়ে ছোট ছেলেকে খাইয়ে দিলাম। ওর একটু কাশি হয়েছে, শরীর খারাপ। ভাইকে টুপি দে, টুপি দিয়ে দে ভাইকে। টুপি পরে নাও। না না, অনেক ছোট ছেলেকে আগেই দুধ খাইয়ে দিয়েছিলাম। এখন বড় ছেলে, আপনাদের দাদা আর আমি তিনজনে টিফিন করব। আমরা দুজনে চা খাবো আর বড় ছেলে খাবে দুধ। এরপরে দুই ভাই দেখুন স্কুলের জন্য অর্ধেক রেডি হয়ে নিয়েছে। ওর পরে ওরা পড়তে বসেছে। ছোট ছেলেকে বারণ করলাম, আজ তোকে স্কুলে যেতে হবে না, কিন্তু তাও ও জেদ ধরে জামা পরেছে। চলুন আমি রান্না বান্না সারি। কাল বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়েছে। আজ মাছ না হলে দুই ছেলে আমায় পাগল করে দেবে। তাই জন্য ফ্রিজে কয়েক পিস মাছ ছিল, ওটা বার করেছি। ভাজা হচ্ছে ওদিকে, ঝাল বানাবো। আর এদিকে শীতের সমস্ত সবজি দিয়ে বিট, বিনস, আলু, একটু মটরশুঁটি, একটু শিম, এগুলো দিয়ে একটু ঝাল ঝাল তরকারি বানাবো। শীতের এই সবজিগুলি আমাদের বাড়িতে আমার দুই ছেলে, আপনাদের দাদা এবং আমি ভীষণ পছন্দ করি। আর ছেলেদের টিফিনে সেরকম ঝামেলা নেই, দিলাম একটু ছোলা ভাজা আর একটু বিস্কিট। এদিকে তরকারিটা প্রায় হয়েই এসেছে। হাতে বাটা একটু জিরে সর্ষে দিয়ে ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। আজ এই তরকারিটার মধ্যে আপনাদের দাদা ভাই বলেছেন একটু আবার ধনেপাতা কুচি দিতে। মাছের ঝালটা এদিকে একেবারে রেডি। মাছের ঝালটার মধ্যে একটু কাই রেখেছি, তাই জন্য আর ডাল বানালাম না, কেননা তরকারিটার মধ্যেও একটু গ্রেভি ভাব রয়েই গেছে। চলুন দুই ছেলেকে এবং আপনাদের দাদাকে একসঙ্গে তিনজনকে খেতে দিয়ে দিই। ওদিকে আমার বড় ছেলে এখন বলছে যে মাম্মি একটু ডাল বানালে না, কিন্তু এখন তো আর তার উপায় নেই, তাই ভাবছি ওকে একটু মাছের রসাটাই বেশি করে দেব। এই রকম টাইপের মাছের রসাগুলো ও একটু বেশি খেতেও পছন্দ করে। ধনেপাতা একটু অবশ্যই দিতে হবে, ধনেপাতা তো দিয়েইছি। চলুন সঙ্গে এক টুকরো লেবু দিয়ে দুই ছেলে এবং আপনাদের দাদাকে খেতে দিয়েছি। আমার ছোট ছেলের এখনও বই গুছানো হচ্ছে না, ও খেতেও আসছে না। ওরা খাক, আমি ততক্ষণে স্নান করে রেডি হই। দুই ছেলেকে নিয়ে মোটামুটি টাইমের মধ্যেই বলা যায় স্কুলে চলে এসেছি। প্রেয়ারের আগে ছেলেদের স্কুলে দিয়ে দিলাম। থাম দেবা কোনে দে বেলা দেবা দেবা এলো এলো দেবা দেবা দেবা। ও বন্দুকটা দিতে চাইছে আর কি, পা দিয়ে দিতে নেই, হাত দিয়ে দিতে হয় ভাইকে। এই না এই না, পকড় 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 पकड़ पकड़ पकड़। देवा को कौन सा चाहिए? देवा क्या चाहिए? क्या खिलौना चाहिए? क्या चाहिए? खिलौना। खिलौना दाঁড়া আনছি। আমাদের সেই ছোট্ট দেবা দেখতে দেখতে একটু একটু বড় হয়ে উঠছে। আজ একরকম তো কাল একরকম। দেবা এখন খুব ভালোভাবে হামা দিতে শিখেছে। দেবার সঙ্গে একটু বক বক করে এসে তারপরে কাচাকুচি সেরে নিয়েছি। আজ বেশ কিছু জামা কাপড় স্কুলে ছেলেদের দিতে যাওয়ার আগে
ভিজিয়ে রেখে গেছিলাম, এখন ওগুলো এসে কেচে নিলাম। আমার টগর ফুলের গাছটাতে দেখুন ভারী সুন্দর কয়েকটা ছোট্ট ছোট্ট টগর ফুল হয়েছে। রাস্তার ধারের দিকের গাছ তো এত ধুলো পড়ে, রোজের ঝেড়েও পারি না। তো আপনাদের দাদা হয়তো আজ পুজো করার সময় টগর ফুল দুটো দেখেনি, দেখলে তাহলে ঠাকুরকে তুলে দিয়ে দিত। ওই যে নিচে দেখুন খুব বড় হয়ে গেছিলো বলে গাছটা টব থেকে তুলে বস্তার মধ্যে বসিয়েছি। আর এদিকে টবের মধ্যে লেবুর দানা ফেলে আমার ছোট্ট ছেলে একটা লেবুর চারা তৈরি করেছিল। লেবুর চারাটাও দেখতে দেখতে এত বড় হয়ে যাচ্ছে, ও আর টবে আসছিল না। তাই জন্য লেবুর চারাটাকেও আবার একটি বড় বালতির মধ্যে মাটি ভর্তি করে দিয়ে আর এই নিচে কার্নিশের মধ্যে নামিয়ে দিয়েছি। কত বড় আর ঝাঁকড়া হচ্ছে দেখুন। আমার মনে হয় বর্ষাকালে আসলে লেবুর গাছটি আরও বাড়বে। লেবুর ফুল আদৌ হবে কি না জানি না। যখন আমার শাশুড়ি মা এসেছিলেন তখন লেবুর গাছটি ভারী ছোট্ট ছিল। আমার খুব ইচ্ছে ছিল শাশুড়ি মায়ের সঙ্গে গাছটি দেশে পাঠানোর, কিন্তু শাশুড়ি মা বললেন লেবুর গাছটি নিয়ে গিয়ে আমি বসাবো কিভাবে, কোথায় বসাবো, সেই জন্য আর পাঠালাম না। ওর পরে খাওয়া দাওয়া সেরে বাসনপত্র ধুয়ে নিয়েছি। লেবুর খোসাগুলো হাতে আমি সবসময় এমনিভাবে চটকে নিই। আমাকে সবাই বলেন বন্ধুবান্ধবরা যে তোর হাতের নখগুলো এত সুন্দর আর এত শক্ত কিভাবে হয়। আমি মোটামুটি এই খাওয়া দাওয়ার পরে লেবুগুলো আর নষ্ট করি না, চটকে যেটুকু রস বেরোয় সেগুলো আমি হাতের মধ্যে মেখে নিই। এখন বেসিনটার মধ্যে ঘষে দিলাম, বেসিনটার মধ্যে যা দুর্গন্ধ তেল চিটে পরিষ্কার হয়ে গেল, সঙ্গে আমার হাতটাও পরিষ্কার হয়ে গেল। আপনারা যদি আপনাদের নখগুলো খুব নরম হয় মাঝে মধ্যে একটু পাতিলেবুর রস দেবেন, দেখবেন খুব উপকার পাবেন। চলুন, খাওয়া দাওয়া তো হয়েছে, এখন ফোনটাতে একটু চার্জে বসিয়ে আমি বাজারগুলো গুছিয়ে নেব। কাল নিয়ে এসেছিলাম মুদি বাজারগুলি, আর টাইমের অভাবে কাল আর গুছানো হয়ে ওঠেনি। আজ চলুন বাজারগুলো গুছাই। অনেক দিন পরে ঝর্ণা ঘি পেয়েছি। সয়াবিনটা ভারী পছন্দের আমার ছেলেদের, এইবারে একটু বেশি করেই সয়াবিন নিয়ে নিয়েছি। সার্ফ এক্সেলের প্যাকেটটা দেখুন চেঞ্জ করেছে। চলুন ফোনটা চার্জে বসিয়ে বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে আমার রোজগারের কাজ ভিডিও এডিটিং মতো বাজে। আমি এখন রেডি হয়েছি, তুই ছেলেকে স্কুল থেকে নিতে যাব। এমনিতে প্রত্যেক দিন স্কুলে মোটামুটি ছেলেদের যাই ওই 5টার সময় আমি বাড়ির থেকে বেরোই, কিন্তু আজ ভাবছি 15 মিনিট হাতে নিয়েই বেরোবো। ছোট ছেলেটার শরীরটা একটু খারাপ ছিল, একটু শুকনো কাশি হচ্ছে। ওকে অনেক করে বারণ করেছিলাম যে সোনা আজ আর স্কুল যাস না, কিন্তু না, ছেলের জেদ, স্কুলে যাবেই। অ্যানুয়াল ডে ফাংশন আসছে, তো সেই উপলক্ষে এখন ওদের রোজের ডান্স প্র্যাকটিস হচ্ছে আর ড্রামা। আর শুক্রবার আর শনিবার এই যে 2 দিন হাতে রয়েছে, এই 2 দিন নাকি ওদের আবার মানে সেমিফাইনাল হবে। কে কোন পজিশনে দাঁড়াবে, কে কিভাবে রিয়াক্ট করবে, তো সেই সব। তো সেই জন্য কিছুতেই ছেলে আমার আজ স্কুল ছুটি করতে চাইলো না। অন্যান্য দিন তবে ও নিজের শরীরটা খারাপ লাগলে স্কুলে যেতে চায় না, কিন্তু আজ যেহেতু ওইসব আছে স্কুলে, কিছুতেই ছেলেটা স্কুলের ছুটি করলো না। ওর বাবাও অনেক করে বললো যে আজ দুষ্টু তুই স্কুলে যাস না, কিন্তু কিছুতেই শুনলো না। টিউশন গিয়েছিল না, আর টিউশনে অনেকটা সকালের সময় তো, তখন বাইরের ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডাই থাকে, সেই জন্য আজ আর জেদ করে টিউশনে পাঠালাম না। স্কুলে পাঠিয়েও খুব একটা মনটা যেন মানে স্থির হতে পারছে না। ওকে বলেইছিলাম যে সোনা তোর যদি একটুকু প্রবলেম মনে হয় ক্লাস টিচারকে বলিস। ক্লাস টিচারকে বললেই ক্লাস টিচার আমায় ফোন করতেন আর বলতেন যে ত্রয়জিতের মা ত্রয়জিৎকে এসে নিয়ে যাও। আমি সারাদিনই ফোনের অপেক্ষায় করছিলাম জানেন, যে কখন হয়তো টিচারের ফোন আসবে, কিন্তু দেখলাম কোনো ফোন আসলো না। আমি জানি ও কষ্ট চেপে রাখবে, কাশি চেপেই রাখবে। আজ আর বলবে না যে টিচার আমার শরীর খারাপ লাগছে, তাহলে ওর ভয় আছে পাছে ওর জায়গায় যদি অন্য কাউকে দাঁড় করিয়ে দেয়। তো এই সব ভাবনা চিন্তা করে যে ছেলেটা হয়তো শরীর খারাপ চেপে রয়েছে, কষ্ট হচ্ছে, আজ 15 মিনিট হাতে সময় নিয়ে আগের থেকেই স্কুলে যাব। এমনিতে 2 ভাই স্কুলের ছুটির পর একটু আগিয়ে স্টেশনের দিকে আসে, কিন্তু আজ আর সেটা হতে দিলে চলবে না, আমি স্কুল পর্যন্তই যাব। আর ওকে সঙ্গে 3টে স্ট্রেপসিল কিনে দিয়েছিলাম, যে গলাটা খুসখুসে শুকনো কাশি তো, যে গলাটা যখন খুব খুসখুস করবে কিংবা কাশি আসবে তখন সোনা এই চকলেটগুলো মুখে দিস। কি বা করছে সারাদিন কেই জানে। এখন রেডি হয়েছি, ছেলেদের স্কুল থেকে নিতে যাব। আজ আর বক বক করবো না, চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো
পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার আরেকটি কোনো নতুন ব্লগ নিয়ে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, এখনো হয়তো আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেননি, তো আপনার কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।